কয়েকদিন ধইরা আমার অনেক আফারা ভাইয়ারা আমারে কমেন্ট করতেছেন আমার মেজো মিয়ার কি হইছে জানাইতাম। আমার মেজো মিয়া গত রবিবার বিকাল 4টার সময় খেলতে গিয়া জানালার থেকে পইড়া গেছে ফ্লুডের মধ্যে। পইড়া মাথার মধ্যে অনেক ব্যথা পাইছে। সাথে সাথেই আপনার ভাইয়া আর আমি আমার মেজো মিয়ারে নিয়ে ইমার্জেন্সিতে গেছি। যাওয়ার পরে ওইখানে ডাক্তার বলছে তাকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সিটি স্ক্যান করানোর জন্য। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে তেমন কোনো ভালো ডাক্তার পাইছে না। পরে সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে তাকে ঢাকা নিয়ে গেছি। প্রথমেই গেছি স্কোয়ার হসপিটালে, ওইখানে কোনো কেবিন পাইছি না। পরে গেছি বিআরবিতে, ওইখানেও পাইনি। পরে গেছি লেবিডে, ওইখানে তাকে ভর্তি করাইতে পারছি। ভর্তি করানোর পরের দিন আমার মেজো মিয়ারে সিটি স্ক্যান করাইছে। সিটি স্ক্যানের রিপোর্ট আসছে তার মাথার একটু হাড্ডি ফাইটা গেছে আর চামড়ার নিচে অনেকটাই রক্ত জমানো। তো ডাক্তার বলছে তেমন কোনো সমস্যা নাই, অপারেশন লাগবে না, আল্লাহর রহমতে ওষুধের দ্বারাই সে ঠিক হয়ে যাইব। পরে আমার মেজো মিয়ারে রিলিজ দিয়েছে। আমরা কিন্তু এখন বাড়িতে এসে পড়ছি। সবাই কিন্তু দোয়া করবেন আমার মেজো মিয়ার জন্য। আর আপনারা যে আমার মেজো মিয়াকে এত ভালোবাসবেন আমি জানতাম না। আমি যখন ফেসবুকে একটা পোস্ট করছি তখন দেখতে পারছি আমার ভালোবাসার মানুষেরা আমার মেজো মিয়ার জন্য অনেক দোয়া করছেন আর আমাকে অনেক কমেন্ট করছেন আমার মেজো মিয়ার কী হয়েছে জানানোর জন্য। আমার কিন্তু তেমন মন মানসিকতা ভালো ছিল না, সেই জন্য আপনারা কিছু জানাইতে পারছি না। আপনারা কিন্তু কিছু মনে করবেন না। আর একটা সন্তানের কিছু হইলে বাপ মার যে কি পরিমাণ কষ্ট হয় একমাত্র বাবা মাই জানে। আর আমার মেজো মিয়া আগের চেয়ে এখন একটু ভালো আছে আলহামদুলিল্লাহ।